আচ্ছা, রোজ সকালবেলা একই ধরনের টিফিন খেতে খেতে মুখটা ভেটকে যায় না বলুন? আপনাদেরও কি এরকম ভেটকে যায়? তাহলে এই টিফিনটা করে দেখতে পারেন তো, মাত্র 1 চামচ তেল দিয়ে। তার মধ্যে যেমন টেস্টি, তেমন সফট, তেমন হেলদি। একটা জিনিস খালি আগের দিন রাত্রিবেলা মেনটেন করতে হবে। মশার ধূপ জ্বালিয়ে বিছানায় শুতে যাবার আগে 150 গ্রাম মুগ ডাল ভিজিয়ে দিন। সকালে উঠেই দেখবেন সব ডাল একদম ফুলে ফ্যাট। নখ দিয়ে কুটুস করে চাপ মারুন 2 আধখানা, বাস এবারে জলটা ফেলে দিলেই ঘূর্ণি মেশিনে যাবার জন্য রেডি। এই 150 গ্রাম ডালের জন্য 100 গ্রাম মতো টক দই আর 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে দিন। ঠিক এরকম থিকনেসের একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন, হাফ পাতিলেবুর রস আর ওই 50 গ্রাম মতন সুজি ভালো করে একদম ঘেটে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য সাইড। যদি দই দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে গোটা লেবুর রস, তাহলে ডালটা ঠিকঠাক ফরমেন্ট হবে। তাহলে 10 মিনিট এখন রেস্টে থাক, ততক্ষণে সেট করে এই কাজটা করে ফেলুন। 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি, এটাকেও খুব ভালো করে পিষিয়ে দিন। আরে দেখতে লাগছে এরকম, সময় বেশি লাগে না। 10 মিনিট হয়ে গেছে, এবার ডালটা দেখুন সুজিও একদম জল খেয়ে ব্যাটারের থিকনেসটাকে একদম অ্যাকুরেট জায়গায় নিয়ে এসছে। তাহলে এদিকে সব রেডি। এবারে বড় কোনো জায়গায় বেশ খানিকটা জল দিয়ে মাঝখানে একটা বাটি একটু ভারী করে বসিয়ে দিন, না হলে আবার নৌকোর মতন দুলবে। এবার দেখুন ঘরে এরকম হাজার দুয়ারি থালা আছে, তাহলে তার তলদেশে একটু ভালো করে তেল লাগিয়ে এবারে জল ফুটতে শুরু করলেই কড়াইতে বসিয়ে দিন। এবার যেটা করতে হবে, ডালটাকে স্পঞ্জি আর ফ্লপি করার জন্য 1 চামচ মতো ইনো দিয়ে ভালো করে এটাকে ঘেটে দিন। যদি ইনো না পছন্দ করেন তাহলে হাফ চামচ খাবার সোডা দিতে পারেন, তবে ইনো দিলে কাজটা ভালো হয়। দেখেই বুঝতে পারছেন ডালটা কিরকম ফ্লপি টাইপের হয়েছে। এবার এখান থেকে চামচে করে অল্প করে তুলুন আর থালায় বুন্দি বুন্দি করে ফেলতে থাকুন। বাস এবারে একদম ফুল ফ্লেমে ঢাকনা দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট, তাহলে ওই হাজার দুয়ারি থালাটা রেডি হোক। আর তো ঘরে ফুটো থালা নেই মনে হয়। তাহলে কানা উঁচু কোনো ডিশের একদম সাইডে, তলায়, ওপরে সব জায়গায় ভালো করে তেল লাগিয়ে দিয়ে বাদ বাকি ব্যাটারটাকে ঢেলে দিন। এবার চলে আসুন আবার কড়াইতে, ওদের পেছনে একটু কাঠি করুন। যদি কাঠিকে পাত্তা না দেয় মানে বেবি সব রেডি। এবার তুলুন, ঠান্ডা করুন, তারপরে খুলবেন। কড়াই ফাঁকা দেবেন না, ওই থালাটা তুলে সঙ্গে সঙ্গে কড়াইতে বসিয়ে দিন, আবার ঢাকনা দিয়ে 5-7 মিনিট। এদিকে হাজার ফুটারি থালা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কোদাল, খুন্তি, ছুরি, চামচ যাই হোক একটা কিছু যদি চাগার দিন, একদম কুটুস করে উঠে যাবে। দেখছেন কতটা জালি জালি ভাব, তার মানে খুবই নরম। সব কটাকে তুলে ফেলুন। ঠিক 5-7 মিনিট হয়ে গেলেই এবার ওই থালার মধ্যে একটু কাঠি করুন, সেম কেস। বাস তাহলে নামিয়ে দিয়ে ঠান্ডা করুন, তারপরে কাটবেন। এইভাবে 4 চৌকো করে কেটে নিয়ে তুললেই বুঝতে পারবেন যে কতটা সফট, জালিদার আর স্পঞ্জি। এবার এগুলো তো শুধুমাত্র ধনেপাতা চাটনি আর টমেটো সস দিয়েই ভালো মতন খাওয়া যায়, কিন্তু টেস্টকে আরো তাগড়া করার জন্য একটা কড়াই বসি, তার মধ্যে 2 চামচ মতো ঘি একটু গরম হয়ে গেলেই অল্প করে সর্ষে আর কারি পাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর সেই যে আগে করেছিলেন পেঁয়াজের পেস্ট, ওটা ঢেলে দিন। মিক্সি ধোয়া জল সামান্য একটু দিন, পরিমাণ মতো নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে খালি এবারে কষান। যখন মশলার জলটা শুকিয়ে গিয়ে একটু তেল তেলে টাইপের ভাব দেখাবে, তখন 2 চামচ মতো টমেটো সস দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে তারপরে সেই মুগ ডালের বেবি কেকগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে মিক্স করে দিয়ে বাস নামিয়ে দিন। অসম্ভব মারাত্মক খেতে, যেমন সফট তেমন টেস্টি। আর তেল মাত্র 1 চামচ বলেছিলাম, সেটা খালি থালায় লাগানোর জন্য। রুটি তরকারি খেতে খেতে মুখ বেজার হয়ে গেলে এটা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে।